হ্যালো বন্ধুরা, তো আমি গুড ইভিনিং গুড মর্নিং কিছুই জানাচ্ছি না। এটা একটা বিকেলবেলা আমি শ্যুট করেছিলাম সেদিনকে। ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। দেখো চুল বাঁধছি। চুলটা ভাবছো যে গার্ডার দিয়ে কেন বাঁধলো, তার কারণ হচ্ছে আমার অনেক ছোট ছোট চুল কাটা আছে, তো ওগুলো বেরিয়ে যায়, ওই জন্য গার্ডার দিয়ে বাঁধলে বেরিয়ে আসে না। তারপরে সন্ধেবেলা সন্ধে দিচ্ছি। এই সন্ধেবেলা আমি তুলসী গাছেও প্রদীপ দিই আর ঘরেও প্রদীপ। তুলসী গাছ অন্ধকার আমার একটুও ভালো লাগে না। তুলসীতলা আমার মা বলে তুলসীতলা অন্ধকার রাখতে নেই, তাই আমি তুলসীতলায় প্রদীপ দিয়ে আসি। আমার পুজো করতে না খুব ভালো লাগে, জানো তো। তোমরা ভাবছো এইসব বাজে বাজে কেন শেয়ার করছে। না, আমার ভালো লাগাগুলো তোমাদেরকে বলছি। অনেকেই ভাবে যে পুজো করছে মানে অতি ভক্তি চোরের লক্ষণ, তারা বিশ্বাস করে। চোরের লক্ষণ কিনা যায় না, কিন্তু আমার ভগবানের উপর বিশ্বাস আছে। ভগবানই পারে একমাত্র আমাদের সঠিক পথ দেখাতে। আর আমাদের বিপদে পড়লে আমরা কিন্তু ভগবানের শরণেই আসি। আর ভগবানকে যখন আমরা বিপদে পড়বো তখনই মনে করবো, আর ভালো সময় মনে করবো না বলো। আমি কিন্তু ওরকম না, আমি ভগবানকে সবসময় মনে করি। আমি জানি যে আমাকে সব কিছুতে উদ্ধার ভগবানই একমাত্র করতে পারবে। আর ভগবান যেটা করে ভালোর জন্যই করে, খারাপের জন্য করে না। আমি এটা সবসময় বিশ্বাস করি। আমি মনে প্রাণে ভগবানকে বিশ্বাস করি, এটা কিন্তু। আর ভগবান যেটা করবেন সেটা করবেনই, আর যেটা কপালে থাকবে সেটা হবেই। সে ভগবান চাইলেও আমাদের কপাল থেকে সেটা খণ্ডিত পারবে না। ভগবান শ্রীকৃষ্ণও নিজে ভাগ্য খণ্ডিত করতে পারেনি। তা আমরা কোথাকার কি, আমরা তো মানুষ। তো ভালো হয়েছে, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। তারপর অনেকেই ভাবছে থাম্বনেল দেখে আমি কি করি। হ্যাঁ, আমি ভিডিও করার সাথে সাথে আমি টিউশন পড়াই বাড়িতে। আমি বিয়ের আগে থেকেই করাই। আর এই ভিডিও করাটা তো আমার ভালোবাসা, আমার প্যাশন। কিন্তু এইটা টিউশন পড়াটা তো আমার প্রফেশনাল। আমি এই টিউশন পড়াতে খুব ভালোবাসি বাচ্চাদের। এখানে দুজনকে দেখতে পাচ্ছ, ওদের সব এক্সাম শেষ হয়ে গেছে বলে ওরা আসেনি। আর নাহলে দেখাতাম। এরা একজন স্কুলে পড়ে আর একজন বলতে গেলে কিছু পারেই না, স্কুলে নামে পড়ে। ওকে সে অ ক খ থেকে শেখাচ্ছি, আমি পড়াতে বসেছি সন্ধ্যে টন্ডে দিয়ে। আর আমার পড়াতে সত্যি খুব ভালো লাগে। জানি টিচাররা কোনোদিন, বাড়ির টিচাররা কোনোদিন ভালো হয় না, যতই ভালো পড়াও ও সেই খারাপই বদনাম পাবে। সব কিছু শেখা টেখা হয়ে গেলে মাইনে টাইনেও ঠিক মতো পাওয়া যায় না, তবুও ভালো লাগে। ঠিক আছে, সব চলে যায়, কিন্তু নিজের কাজটাকে ভালোবাসতে হয়। তারপরে আমার সব সন্ধে মন্ধে দেওয়া হয়ে গেছে। এবার আমি টিভি দেখতে বসে, যে ময়শ্চারাইজার মেখে নিলাম, ময়শ্চারাইজার মাখা হয়ে গেছে। এবার একটুখানি লেস খেতে খেতে, লাত খেতে খেতে এই সন্ধ্যে থেকে আমি শুয়েই থাকবো, কোনো কাজ বাজ থাকে না আমার। আর সন্ধ্যেবেলা আমার শাশুড়ি রুটি মুটি করে না, আমার তরকারি করা রাখাই থাকে দুপুরবেলা। আর সন্ধ্যেবেলাটা আমি সারাদিন কাজ বাজ করে সন্ধ্যেবেলাটা একটু লাত করার মতো শুয়ে শুয়ে টিভি দেখতে পারি। এই যে জল টল খেয়ে নিলাম, এবার লেস খাবো, লেস খেয়ে খেয়ে এই দেখবে টিভি দেখতে বসবো। আর আমি আমার বর রাত 1টা অবধি মুভি দেখি দুজন মিলে। এই শুয়ে শুয়ে কী করবো, শীতকালে বাইরে যেতেও ইচ্ছা করে না সন্ধ্যেবেলা, ওই জন্য টিভি দেখতে বসে যাই সন্ধ্যে থেকে। আমার শ্বশুর দেখবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মুভি, আমরা তারপর হাফ শো শেষ হয়ে গেলে তারপর ফুল শো আমাদের শুরু হবে। তারপর আমরা দেখব আবার জ্যাকশন মুভি। এইসব করতে থাকি আমরা সন্ধ্যে থেকে। ভালো লাগে সন্ধ্যেবেলা, শীতের সন্ধ্যে বাইরে ঘুরতেও যেতে ইচ্ছা করে। সত্যি কথা, আমি সন্ধ্যেবেলা বেরাইও না কোথাও একটা তেমন। ওই জন্য ঘরে বসে বসে মুভি দেখি। তা তোমরাও কি এরকমই করো সন্ধ্যে থেকে? তোমরাও কি এরকম কাজ বাজ না করে মুভি দেখতে বসো? আমি কিন্তু সব কাজ বাজ সেরেই বসি। রাত করে বলছি বলে এই ভেবো না। এই দেখো মুভি দেখতে বসেছি, এই দেখো আমার বর শুয়ে আছে আর আমি লেস খাচ্ছি আর মুভি দেখছি। চলো, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক করে আর আমাকে ফলো করে দেবে। আর অবশ্যই আমার ভিডিওটা লাইক করবে, আর ভালো না লাগলেও কমেন্ট করবে, যে নেগেটিভ পজিটিভ